ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হলেন মোহাম্মদ মিঠুন। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিরোপা জিততে চায় ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল সামনে রেখে প্রথমবার অনুশীলন করেছে ঢাকা। এই টুর্নামেন্টে ব্যাটে বলে পারফর্ম করে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে চান মোহাম্মদ সাইফুদ্দিন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কে হবেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক এ নিয়ে অনলাইনে ক্যাম্পেইন করার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। তবে সে পরিকল্পনা থেকে সরে এসেছে ঢাকা। ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অধিনায়ক ঘোষণা করা হলো মোহাম্মদ মিঠুনকে। দলে তাসকিন আছেন, সাইফ হাসান, নাসির হোসেনের মতো ক্রিকেটারও আছেন। তবু কেন মোহাম্মদ মিঠুন? আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে মিঠুন ভাইকে দেওয়ার। দায়িত্ব পেয়ে টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। গেল আসরে চট্টগ্রামের নেতৃত্বে ছিলেন, ফাইনালও খেলেছেন। এনসিএল টি-20তেও খুলনাকে ফাইনালে তুলেছিলেন। এবার কি পারবেন শিরোপার স্বাদ নিতে? আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার, এবং আমাদের আলটিমেট যে গোল সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলনে ঢাকা ক্যাপিটালস। যে একাডেমির মালিকানায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। বিপিএলে ব্যাটে বলে পারফর্ম করে টি-20 বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চান এই অলরাউন্ডার। বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোরে জায়গা করে নেওয়ার। প্রথম দিন অনুশীলনে ছিলেন না সাব্বির রহমান। দেশের বাইরে থাকায় মিস করেছেন সাইফ হাসান ও তাসকিন আহমেদ। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।